নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের কাছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ওয়াচ করবে আর আমার সঙ্গে থাকবে। আজকে সকালে কিন্তু কাজবাজ সবই হয়ে গেছে, এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করতে না একটু লেট হয়ে গেছি, আমি একটু সকালে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে একটু ঘুমিয়ে গেছিলাম, যার জন্য দুপুরে রান্না করতে লেট হয়ে গেছি। যার জন্য গোপালের ভাত তরকারিটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, লাউ আলুর ঝোল করব। গোপালের ভাত তো হয়ে গেছে, আর আমাদের জন্য যে ভাত করব সেটা কিন্তু আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি। আর এখন না চালটা হাঁড়ির মধ্যে ভিজিয়ে রেখে দেব, যখন লাউ আলু ঝোলটা হয়ে যাবে তখন হিটারে বসিয়ে দেব ভাতটা। একটু আগে থেকে ভিজিয়ে রেখে দিলে দেখবে চালটা রান্না কিন্তু মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাতের আগে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা দেখবে একটু সুন্দর, মানে লম্বা লম্বা হয় চালগুলো। এখন রেডি করে রেখে দিলাম। আর এদিকে বিনস আলু ঝোল করব, যার জন্য বিনস এখন কেটে নেব। আর এই বিনস আলু ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বিনস আলু ঝোলটা কিন্তু নিরামিষভাবে করবো, আর আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়। তোমাদের সবার ভিডিও মানে রান্নাবান্না পছন্দ নাও হতে পারে, কিন্তু কি বলো তো, আমরা যেগুলো খাই, যা রান্নাবান্না করি সেগুলোই তো দেখাবো, তাই না? এর বাইরে তো আর কিছু দেখাতে পারবো না। তো গোপালের তরকারিটা হচ্ছে, এদিকে আমরা যা রান্না করব সেটা ধুয়ে নিচ্ছি। এই বিনস আলুর ঝোলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে, জানো তো? আমার ছেলে তো খুব ভালো খায়। এদিকে ভাজা জিরে আর একটু শুকনো লঙ্কা মানে তুলে রেখে দিয়েছি, এটা বেটে রান্নার পরে দিয়ে দেবো। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বিনসটা আমি কেমন করে রান্না করি। এর মধ্যে কিন্তু মাছ টাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, একটু পেঁয়াজ রসুন দিলেও। কিন্তু আমরা তো সেগুলো খাই না, আর আমাদের বাড়িতে আমার বড়ও খায় না, আমার ছেলেও খায় না, যার জন্য মাছ টাছ কিন্তু আমাদের বাড়িতে একদমই হয় না। এদিকে লাউ আলু ঝোলটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, কারণ কারেন্ট চলে গেছিলো। আর গোপালের রান্না তো হয়ে গেছে, এখন গোপালের সেবাটা দিয়ে দেবে। আর যখন বিনস আলু ঝোলটা হয়ে যাবে তখন আমরা খাওয়া দাওয়া করে নেব। কী বলো তো, গোপাল তো ছোটো মানুষ, এখন ওর যদি তাড়াতাড়ি রান্নাবান্না করে খেতে না দিই তাহলে তো খিদে পেয়ে যায়, মানে খিদে পেয়ে গেছে অনেকটা। আর এদিকে আমার সোনা স্কুল থেকে চলে এসছে, দেখেছো রান্না আমি এতটা লেট হয়ে গেছি, ছেলেও চলে এসছে। আর স্প্রাইট এনেছে ওর জন্য, খুলতে পারছিল না। আমি বলছি শোনা আমি খুলে দিই দাও। তারপরে আমি খুলে না একটুখানি খেয়ে নিয়েছি, ও আমাকে খেতে দেবে না, যার জন্য আমার হাত টেনে ধরছে, বলছে কি এইটুকু স্প্রাইট তুমি আবার কি খাবে? তা আমি একটুখানি না খেয়েছি, আর খুব ঠান্ডা লেগেছে আমার। আর ঠান্ডা কোনো জিনিস খেলেই না আমার দাঁত একদম পুরো মানে যন্ত্রণা হয়ে যায়, জানো না? ওই দাঁত যাদের ভালো না হয় তাদের কিন্তু ওরকমই হয়, কোনো ঠান্ডা কিছু খেলে দেখবে, যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এগুলো খেলেই দেখবে দাঁতের মধ্যে কেমন একটা যেন হয়, ব্যথা ব্যথা। এদিকে হাতটাও বসিয়ে দিয়েছি। আজকে না দুপুরে রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, জানো না? কি বলো তো, সকালবেলা খাওয়া দাওয়া করে বাসন মেজে ওই ভিডিও এডিটিং করছিলাম, আপলোড করছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেছে। আর দুপুরে রান্নাও লেট হয়ে গেছে, এই জন্য লাউ আলু ঝোল তাড়াতাড়ি রান্না করে গোপালের সেবাটা দিচ্ছে আমার বর, যার জন্য একটু তাড়াতাড়ি রান্না করেছি গোপালের জন্য। আর আমাদের বিনস আলুর ঝোল এখন হচ্ছে, আর ছেলেও চলে এসছে, আর আমাদের রান্নাবান্না এখনও হয়নি, এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি রান্নাবান্না করবো, ছেলে আবার বলছে ওর খিদে পেয়েছে, বুঝেছো? ব্যাস রান্নাবান্না করিনি, তারপর তো কথা হবে। আর গোপালের সেবা আজকে আমার বর বলেছে যে আমার ছেলে দেবে। আমার সোনা দেখো গোপালকে সেবা দিচ্ছে। আর বাচ্চা কাচ্চাকে কিন্তু সব কিছু শিখিয়ে রাখা ভালো, তাই না? আমার সোনা এখন ভাইয়াকে সেবা দিচ্ছে বসে বসে। আর এদিকে আমাদের ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর নিচে একটা বালতি রাখা আছে, ভাতের মারটা কিন্তু ওর মধ্যে পড়ছে। আর বিনস আলুর ঝোলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো, এর মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিলেও ভালো লাগে। আর ফোড়ন দেওয়াটা দেখায়নি, তাহলে কি বলো তো, ফোড়ন দেওয়ার সময় দেখবে পুরো রান্নাঘরটা কিন্তু একদম ধোয়া ধোয়া হয়ে যায়, যার জন্য ফোড়ন দেওয়াটা দেখালাম না। আর দুটো একটা আলু একটু মানে গালিয়ে দেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। আর যে ভাজা মানে মশলাটা তুলে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা ভেজে, সেটা বেটে এখন দিয়ে দিয়েছি নামানোর আগে। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে। ভাতটা কিন্তু আগে থেকে বেড়ে রেখেছি, কেন ভাতটা খুব গরম ছিল তো। আর এই দেখো আমাদের দুপুরে খাবার দাবার। দুপুরে খেয়ে দিয়ে বাসন মেজে তারপরে ঘুমিয়ে গেছিলাম, যার জন্য কোনো ভিডিও বানাইনি। এখন এই যে ময়লা ফেলতে যাবো, এই দেখো ময়লার প্লাস্টিক রয়েছে, এখন ময়লা ফেলতে যাবো আর একটু বাইরে দিয়ে হেঁটে আসবো। আর ভাবছি কি আজকে থেকে না একটা হাঁটা শুরু করবো বিকালে বিকালে। অনেক দিন থেকে ভাবছি, কিন্তু যাওয়াই হচ্ছে না, মানে টাইমই হয় না, তারপরে ইচ্ছাও করে না। একটু হাঁটা অভ্যাস করব, কেন যখন বৃন্দাবনে ঘুরতে যাবো তখন হাঁটতে হবে তো। আর না হাঁটলে তখন ওই যে আমার বরমশাই, উনি আবার উল্টোপাল্টা কথা বলবে, আমি হাঁটতে পারি না। এই জন্যে এখন যাচ্ছি ময়লা ফেলতে।
যাবো এই যে এখানে সবাই ময়লা টয়লা ফেলে গ্রামের বাইরে, এখানে একা একা না হাঁটতে ইচ্ছা করে না, কাউকে বলিনি আমি হাঁটতে যাব। আর এখানে দেখো বাড়ির যত গোবর সবাই এইখানে ফেলে। আমাদের ওখানে যেমন বাড়িতে গোবর রেখে দেয়, এখানে কিন্তু সেরকম রাখেন, দেখো এরকম ঢিবি করে করে এরকম রেখে দেয়। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমাদের গ্রামের যে বাবা মোল্লানাথের মন্দিরটা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো কত সুন্দর জায়গা। আর বিকালে কিন্তু আমাদের এখানে সবাই হাঁটতে আসে, আমি না কাউকে বলে আসিনি, তাহলে আমার সঙ্গে কেউ না কেউ আসতো। তো ভাবলাম যে আমি একা একা চলে যাবো। আর এখানে দেখো আগে কিন্তু পুরো সবুজ ছিল, আর এখন মানে সর্ষেগুলো কেটে দিয়েছে, তো যার জন্য শুকনো শুকনো হয়ে গেছে। আর আমাদের এখানে যারা শহীদ হয়েছে তাদের মূর্তি এখানে বানিয়ে রেখেছে। দুটো মূর্তি আছে এখানে, একজন জম্মু কাশ্মীরে বরফের নিচে শহীদ হয়ে গেছিল, আর একজন মানে 2000 সালে যে কার্গিলে যুদ্ধ হয়েছিল তখন শহীদ হয়েছিল। আর দুজনের মূর্তি বানানো রয়েছে। আর আমাদের এলাকার বাচ্চা কাচ্চা কিন্তু বিকালবেলা সবাই এখানে খেলা করতে আসে। আর এই বাচ্চাগুলো দেখেছো এখানে কিন্তু রোজ আসে, কত সুন্দর খেলা করছে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, পাশে পাখির আওয়াজ, আর এদিকে সুন্দর হাওয়াও চলছে, খুব সুন্দর জায়গা। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, আর বাচ্চাগুলো দেখো লজ্জা পাচ্ছে, কিন্তু ওরা হাসছে, বলছে আন্টি তুমি ভিডিও বানাচ্ছো? আমি বলছি হ্যাঁ, এদেরকে আনবো ভিডিও। ना मैं वीडियो बना रही हूँ। अब कैमरा अच्छा है वैसे। अच्छा है। हाँ साफ अच्छी है। দেখেছো 2000 সালে যে কার্গিলে যুদ্ধ হয়েছিল, এই লোকটা কিন্তু শহীদ হয়েছে। আর এখানে ওনার মূর্তিটা বানিয়ে রেখেছে, ওনার পরিবারের লোক এসে কিন্তু প্রত্যেক দিন এখানে প্রদীপ জ্বালায়। আর এই লোকটা জম্মু কাশ্মীরে বরফের নিচে শহীদ হয়েছিল। দুজনের মূর্তি কিন্তু সরকার থেকে বানিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু ওনাদের পরিবারের লোক প্রত্যেক দিন এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়। আর জায়গাটা না হেবি মানে খুব সুন্দর, এখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আর এটা গ্রামের বাইরে তো সুন্দর হাওয়াও আসে। আর বিকালে বিকালে কিন্তু একটু হাঁটতে আসা অনেক ভালো। আর একা একা কার সঙ্গে আসবো, যার জন্য আসা হতো না। হাঁটা হয়ে গেছে। তারপর হেঁটে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আজকে আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর আজকে সন্ধ্যাটা ডিউটি কিন্তু আমারই পড়েছে। আর এখন দুধটা তো নিয়ে এসছে আমার বর, আর এখন দুধটা গরম করে নেব। আর জানো তো, দুধটা গরম করার সময় আমার বরের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে দুধটা কিন্তু অনেকটাই পড়ে গেছে, আমি খেয়াল করিনি, দেখো পুরো কিন্তু দাগ হয়ে গেছে। আর দুধটা বর্নভিটা মিলিয়ে দিয়েছি, আর বর্নভিটা ছাড়া তো মানে দুধ খেতেই চায় না। দুধটা এখন ঠান্ডা করতে দেবো, দুধটা কিন্তু খুব গরম। আর এদিকে আমার জন্য একটু চা বানিয়ে নেব। রাত সন্ধ্যাবেলা দেখবে একটু চা না খেলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। আর আমার বর তো চা খায় না, আমার ছেলেও খাবে না, আমি একা খাবো। আর চা কিন্তু একটু বেশি হয়ে গেছে। আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে, এদিকে আমার চাটাও হয়ে গেছে। এখন আমার মা ছেলে চা আর একজন দুধ এখন আমরা খেয়ে নেব। আর একটা মগ নিয়ে নিচ্ছি, দেখেছো একটু বেশি হয়ে গেছে তো, যার জন্য মগে ঢেলে নিচ্ছি। তাহলে দুটো দুটো কাপ কিন্তু এটা হতো, যার জন্য। আর সকাল থেকে না আমি আজকে চা খাইনি, সকালেও খাইনি। আর একটু দুধ ছিল, ভাবছি একটু চা বানিয়ে নিই। তাই দেখো 1 কাপ চা বানিয়েছি। না, 1 কাপ নয়, 1 কাপের থেকে একটু বেশি, তো কাপে তো ধরবে না, যার জন্য এই মগটাতে নিয়েছি দেখো। আর মগে দেখেছো পেপা পিক রয়েছে, পেপা পিক। এই মগটা আমার ছেলের দুধ খাওয়ার জন্য কিনেছিলাম, তা প্লাস্টিক তো দুধ খেতে চায় না, যার জন্য চা খাই আমি। ব্যাস বন্ধুরা, চা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।